আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো সিদ্ধাতুলের জন্য পরোটা বানাবো, তার জন্য এখন আটা মেখে নিচ্ছি। সিদ্ধাতুল কালকে শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য রোজা থাকতে দেওয়া হয় নাই। সিদ্ধাতুলের জন্য নাস্তা বানানো শেষ, রুটি আলু ভাজি, রুটি না পরোটা নিয়ে যাচ্ছে, এখনো খাবার দিব। এই যে আপা মুরগি কেটে নিচ্ছে, মুরগি নিয়ে আসছে বাজার থেকে, মুরগি মাংস। কে? আর মুরগিগুলো অনেক বড় সাইজের, না 5 কেজি 4 কেজি ওজনের হবে। এই যে রান্না করতেছি, ডাল তেলে দিয়ে দিচ্ছি এখন, আর মুরগি রান্না করব। এদিকে সবকিছু রেডি করে নিচ্ছে আপা, আর আমি রান্না শুরু করছি। রান্না না করলে দেরি হয়ে যাবে, না এজন্য ভাবতেছি আগে রান্নাটাই শেষ করি। খালি হাসি হচ্ছে। আল্লাহ, এই পাগলিকে দেখেন, এই পাগলিটা রিদির এটা কিনে নিয়ে আসছে, এখন এটাতে ছবি তুলো আম্মু, ছবি তুলো, কাঁকড়া ব্যান্ড। আর এদিকে আমি মুরগি রান্না করব। মুরগিটা খুবই বড় মুরগি, এখানে অর্ধেক মুরগি, তাই 1 গামলা হয়েছে। আর এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি আছে, রসুনের পরিমাণ কম, তার জন্য একটু বেশিই দিলাম। রসুন বাটা দিব। হ্যাঁ, তোর মনে হয় আমি নুডলস বানাচ্ছি বাবা? কি লিবা? হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলা আস্তে আস্তে দিচ্ছি, দেরি করতেছি না। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলা দিতে হবে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সবকিছু দিয়ে দেবো। আর এদিকে প্রভাসী বারে বারে জ্বালাচ্ছে, লবণ দেই নাই, লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দেবো। আর এদিকটা আম্মার জন্য আর শোভার জন্য টমেটো আর ক্যাপসিকাম দিয়ে রান্না করব। মশলা দিয়ে দিলাম, এখন মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেবো মুরগি। মশলাটা কষিয়ে নিয়ে মুরগি দিয়ে দেবো এখন। এখানে আম্মার জন্য আর শোভার জন্য একটু উঠাই রাখি।
দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। মুরগিটা খুবই বড়, রান্না করে খুবই মজা হবে মনে হয়। রান্না করতে চাইছিলাম না, মনে করছিলাম একটু পরেই রান্না করি, কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে যখন দিয়ে দিই। এর মধ্যে আলু দেবো একটু, ওরা আবার ওই রাতে হচ্ছে রুটি খাবে এই মাংস দিয়ে, বুঝছেন? আপা দুইটা আলু দিব। যে আমার জন্য আর সবার জন্য রান্না করতেছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মুরগি রান্না করব ঝাল কম দিয়ে, ক্যাপসিকাম আলু আর টমেটো দিয়ে রান্না করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সব রকম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দারচিনি। আর এখানে মুরগিতে আলু দেওয়া হয়েছে, এই যে আজকে ভেজে দিই নাই আলুটা, এরকমই দিছি। হ্যাঁ, মশলা কষানো শেষ, মুরগিগুলা দিয়ে দিচ্ছে। আজকে আমি ভাজাভুজি ঝামেলা ছাড়া রান্না করতেছি, শর্টকাট। হ্যাঁ খাও, এই যে ক্যাপসিকাম আর টমেটো। এই সিটটা তো ভাত খায় না, আসো পাপা মিষ্টি খাও, মাথার যন্ত্রণা করবে কিন্তু। ক্যাপসিকাম টমেটো আর আলু দিয়ে দিলাম সুন্দর করে মাংসের ভিতরে। সেন্টটা খুবই সুন্দর হয়েছে। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। এটা আমার জন্য তরকারি, ক্যাপসিকাম দিয়ে একটু ঝোল কমাবো পরে, সময় নাই, 4টা বেজে গেছে। আর 4:30টায় আবার আমার রান্নাঘরে আসতে হবে। এই যে দুধ রান্না করব, আর এখানে আমাদের জন্য মুরগি রান্না করতেছি। মুরগি শুরু হচ্ছে। এই যে আমি এখন আলু শাকগুলো বানিয়ে নিচ্ছি, আর আমি আর রিদি 2টা লাভ খাবো। এই যে আমার এই যে একটা লাভ। এই দেখেন, এখন এগুলো তাড়াতাড়ি বানিয়ে নেবো। আমি দেরি হয়ে গেছে। 2 হাত দিয়ে করছি। ওকে, না না, সাবান দিছে 2 হাত, পরিষ্কার বাচ্চা আমরা। হ্যাঁ ঢেঁড়স মিষ্টি কুমড়া কিভাবে করে দেখি একটু। মানে ওই ছোট বাচ্চা একা পারে না, ওই জন্যে ট্যাংলেশন দিতে অনেকগুলো হয়ে গেছে। লাভ 2টা আমার আর দিদি। এই যে আমি বানা দিচ্ছি নিয়ে। আজকে দিদি জানো, আমি আর
আমি সবার দাদির জন্য কি রান্না করছি জানো? গন্ডের সবজি। মানে হাজবেন্ডের জন্য রান্না করে, আজকে আবার শাশুড়ির জন্য রান্না করছি, উল্টা পাল্টা সবজি দিয়ে রান্না করছি। ক্যাপসিকাম, আলু, টমেটো আর আছে মুরগির মাংস। গেছে আপা গেছে। হ্যাঁ কয় দেন। পেঁয়াজের ডাল মেখে নিচ্ছে। আজকে সবকিছু হারাই যাচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এটা ধনে পাতা কুচি। আর এখানে শোভা আলুর চপ বানাইছে প্রথম, আমি বলছি কাজ করো আজকে। হ্যাঁ দেখা হ্যাঁ, বেসনের চুবাইলে ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহ করে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ বেগুন কেবল কিনে নিয়ে আসলাম। আর আমাকে একটা মাখানো তরকারি কুটি দেন। আছে গাজর একটা জিনিসের মধ্যেই আছে। পেঁয়াজ গুলো হ্যাঁ লাল লাল হয়ে গেছে, আমি উঠাই দিচ্ছি। আজকে আমার দেরি হয়েছে, তার জন্য সবাই মিলে হেল্প করতেছে আমার কাজে। আপা চলে যাওয়ার সময় আমি আপা কাজ করতেছে, মাছ ধুয়ে নিচ্ছে। এই যে বেসন গুলানে পারফেক্ট একদম। একটু গাঢ় হয়েছে, আমি পানি দেবো। কাকি গুলাই দেয়, পরে আবার আমি পানি দিই ঠিক করে দিই। কাকি ওই ওই পানিটুক দাও, একটু পানি লাগবে। ভাজা হচ্ছে খুব সুন্দর করে, আলুর চপ দিয়ে বানাই দিচ্ছে আমার মেয়ে এত পাতলা পাতলা করে, আমি তুলতেই পারতিস না বেসন থেকে চুবাইয়ে, ভেঙে যাচ্ছে। আজকে মেয়ে কাজ করেছে, জীবনে প্রথম আলুর চপ এরকম হওয়া। আলু চপ শেপ করেছে। চেহারাটা দেখো, আলুর চপের শেপ দেখাও। আলুর চপ একটা মোটা আরেকটা জীবন, বেসনে চুবাচ্ছে। আজকে দাদারা এটাই খাবে, সমস্যা কি তাই না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমার ভাজা হয়ে গেছে। এখানে আমার জন্য টমেটো ভেজে দিচ্ছি, আর এদিকে মাখানো তরকারি রান্না হচ্ছে। উল্টা পাল্টা রেসিপি, টমেটো ভাজা। এটা কি খেতে ভালো লাগবে না কি জানি না, তাও ভেজে দিচ্ছি। আমার মেয়ে সবকিছু উল্টা পাল্টা রেসিপি বলে, তো তাই আমিও বলতেছি সিদ্ধাতুল। এখন আজকে আম্মু না, আম্মু আজকে ময়না বাড়তেছে। তেরো মিনিট আছে এখনো। 13 মিনিট। বেলের শরবত আর ট্যাঙের। আমার দুই মেয়ের ঈদের মার্কেটিং দেখানো, ছোট মেয়ে আর মেজো মেয়ের। আর এখনো আমার আর শোভারটা বানানো হয় নাই, যেহেতু শোভা বড় হয়ে গেছে, ওই জন্য শোভার জন্য 3 পিস বানাতে দিচ্ছি। দেখাবো না। আল্লাহ কেন দেখাবো না? আগে ছোট মেয়েরটা দেখাইনি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও ছোট মেয়ের। এই যে সুন্দর পরি ড্রেস। এটা তোমার পাপার জন্য, পাপা দেশে টাকা সেটা দিয়ে কিনছে, মনে করো তোমার পাপা দেশে। আর এটা দাদু দেশে। সারা কেমন লাগছে সারা? এই যে সারার জামা দেখেন, হ্যাঁ দুইটা। অনেকগুলা তো, দুইটা নাকি? দুইটা না আপু, এই দেখো সেই সুন্দর। হ্যাঁ তাও এই দেখো কি সুন্দর আম্মু না। ও সুপার, এটা পরবা? হ্যাঁ এটা দিন সব পরবা। আর এখানে ছাড়ার জন্য কিছু গেঞ্জি কিনেছি, কিছু জামা আছে। গেঞ্জির সেট গুলা খুবই সুন্দর। এই যে ভাঁজ করে তো পরে। এই যে একটা জামা নেওয়া হয়েছে, এই জামাটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, নিচে। বুঝেছি কথা হলো কই। এই দেখো, ওয়াও সেই সুন্দর। ওর ময়নার জন্য তৈরি হয়েছে এটা। সুন্দর সুন্দর গেঞ্জি কিনছি বাবুর জন্য। আর এই যে গেঞ্জি গুলো দেখায়,
এই দেখো মানুষের জামা তো লাগে আর সারাদিন ছোট বেবি। হ্যাঁ আর সারাদিন 5টা জামা নষ্ট করছে। এই দেখা যে। করে দেখাও না। একটা একটা করে দেখাবো। এই যে এই একটা গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ তোমার তাই। এই যে একটা গেঞ্জি। হ্যাঁ এই যে একটা লাল পরি সাজবে আমার মেয়ে। এই যে একটা গোলাপি সেট এটা। হ্যাঁ পিঙ্ক কালার ময়না। হ্যাঁ পিঙ্ক কালার। এই যে আর একটা পিঙ্ক কালার। হ্যাঁ এই দেখো আর একটা। হ্যাঁ খুব সুন্দর সুন্দর জিনিসগুলা, খুব সুন্দর সুন্দর আমার মেয়ের ড্রেস। আর আমি কিনে দিছি কি জন্য, গরম যেহেতু চলে আসছে ওই জন্য একবারে কিনাও লাগবে, কিনে নিলাম সবগুলা। আর এগুলা কিনছি দোলন থেকে, খুবই সুন্দর ওদের দোকানের গেঞ্জিগুলা। দোলনের কাপড় চোপড় সুন্দর। হ্যাঁ না আমার ব্যাগ দেখাচ্ছি। ব্যাগ দেখাচ্ছে। আপু এটা তো ওই ব্যাগটা দাও তো, সব সাথে ওই ব্যাগটা দাও। হ্যাঁ আগে ঢুকাইনি পাবো এটা। ও ছাড়ার জুতা দুইটা দেখাও। কয় একটা জুতা কই? আমার পিছনে, কত শিখে গেছাম পাগলি। আমার পিছনে এই দেখো জুতা, সেই জুতা না? এখন ছোট হতে মন চাই জুতা দেখে। এটা জামা কিনে নাকি সব? কয়টা কিনবে? পাঁচটা। এই যে আর একটা গেঞ্জি ছাড়ার জন্য, দেখছো? বাবা কি সুন্দর। গেঞ্জিগুলো খুবই সুন্দর। জামা কাপড় দেখি এগুলো দাও, ভাজকে তুই তোমার ওখানে দেখো। তাহলে এটা আমি পড়তে মন যাচ্ছে এটা আমার। ওই জামাটা আমার খুব পছন্দ, সিটটা তোলার জন্য পাইলে আমি নিতাম দুইটা। তোমার আছে ওইটা বলো? কি লাগলো ছিল বলো? নেল পালিশ। এবার সিটটা তুলে তো দেখাবো। সিটটা তুলেই তো ঈদ এবার। সিটটা তুলের জামা দেখলে সবাই পছন্দ করবে, এক কথায়। সিটটা তুলের ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। আগে দেখি চলছে। এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ এই কালারই দেখলাম আমি। এই যে সিটটা তুলের ড্রেস। দেখি যাও বুড়ি বাবা রে, কই কই সিটটা তুলের ড্রেসটা খুবই সুন্দর, গর্জিয়াস একদম, খুব মানে মাশাআল্লাহ। ঈদের দিন পরলে মেয়েকে একদম রানী রানী মনে হবে। তুমি তো নিলা না। এটা পাতলা হচ্ছে, ওজন কম। ওজন কম তাই না? খুব সুন্দর না ড্রেসটা? খুবই সুন্দর। এই যে একটা ড্রেস, এই দেখো আর একটা ড্রেস দেখো। ইয়াল্লা এটা তো দেখিনি, অনেক এই সুন্দর দেখো, এটা। কত সুন্দর ড্রেস এই কালারটা অনেক কি ভালো লাগে। এটা। সিজা কি খাও শিখবি, শক্তি বানা। আর হ্যাঁ এই যে আর একটা ড্রেস দেখাই। এই যে একটা ড্রেস, সেটা তুলে। এই যে এর ভিতর আর একটা আছে, এটা আরো সুন্দর। এটা নরমালি জামা, এই জামাগুলা খুবই সুন্দর। এটা পরলে অনেক সুন্দর লাগবে সিটটা তুলে। এই যে একটা, এই যে একটা গেঞ্জি, ওর সঙ্গে একটা আকাশে টাইস দেখতে হবে। এই যে একটা জামা, এই যে একটা। না আপু তোমার তো আমার আছে, অনেক কথা আছে। এটা হচ্ছে টপস, খুবই সুন্দর এটা। না আমি কিনছি, না আমি কিনছি। আরো গেঞ্জি আছে তো। অনেক সুন্দর। এই এটা তো এই যে ওর জন্য প্যান্ট কিনছি এগুলো। এই যেগুলো সব খারাপ এগুলা। এই যে আরো এখানে তুমি আছে। কই যাবি ঠাস করি? এই যে সিটটা তুলে। এই যে জি 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 মিতা, মিতা দেখো, মা এই দেখো। এই যে হ্যাঁ সে তো এটা পরে আরাম পাবে। দেখছো ড্রেস। আর সিটটা তুলের ব্যাগ দেখেন, বাবা বড় মানুষের ব্যাগ। সিটটা তুলের ব্যাগ। ইয়াল্লা একদম পুরো জামার সঙ্গে ম্যাচিং। হ্যাঁ ম্যাচিং করে নিয়ে আসা হয়েছে। জি জি
সিদ্ধাতুলের জুতা দেখেন, সিদ্ধাতুলের জুতা এবার আমি কিনে দেই নাই, ওর বড় বাবা দেশে কি জন্য, ওর বড় বাবা বলতে কি ইতালির বড় বাবা, আমাদের ভাইজান বড় ভাই। হ্যাঁ তোমার বড় বাবা দিছে ওর সোনাই দেখো। তোমার বড় বাবা, ও হ্যাঁ এটা বড় বাবা দিছে। ওরে বাবা, এখানে কোথায় দেখো তো, আমি লাগাইনি সময়। এই যে আপু তোমার জামার নিচে, তোমার জামার নিচে আমি বিদায় দাও। বাবু স্যান্ডেল কো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আর আমি যেন প্রতি বছর আমার বাচ্চাদের জন্য এগুলা করতে পারি সেই দোয়াই করবেন। আল্লাহ হাফেজ। সবার জন্যই করে। সবাই ভালো থাকবেন, আমরা যেন ভালো থাকি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা কি করতে